কি ম্যাচটা হয়েছে ভাই দুর্দান্ত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তোমরা যদি ম্যাচটা দেখে থাকো তাহলে তো ভাই অনেক এনজয় করেছো, আর যদি না দেখে থাকো তাহলে ভাই কোনো চিন্তার কারণ নেই। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করবো ভাই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। জাস্ট ইমাজিন করো ভাই, যদি ভারতীয় টিম 351 রানের পিছা করতে গিয়ে আমাদের টপ 4 উইকেট আউট হয়ে যায়, অর্থাৎ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার 136 রানে আউট হয়ে যায়, তাহলে আমাদের টিমের অবস্থা কি হবে? আমি তো ডেম শিওর ভাই 250 রানও করতে পারবে না আমাদের টিম। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। এটা আমি বলতে পারি। আর কালকে যেভাবে অস্ট্রেলিয়া টিম করেছে ভাই, টপ 4 উইকেট অর্থাৎ ম্যাথিউ শট, ট্রেভিস হেড, ক্যাপ্টেন স্টিভেন স্মিথ, তারপরে মার্নাস লাবুশেন, 4টি উইকেটই আউট হওয়ার পর যেভাবে ভাই জস ইংলিশ এবং এলেক্স কেরি খেলেছে, তা আমাদের টিম কখনো জীবনেও করতে পারবে না। তো চলো দেখে নিই ম্যাচের মধ্যে কি কি হয়েছে। তো প্রথমে দেখলাম আমরা অস্ট্রেলিয়া টিম ভাই টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিল। আর অস্ট্রেলিয়া টিম ভাই যখনই মাঠে আসে ভাই আলাদা ধরনের কনফিডেন্স চলে আসে। আমরা দেখেছি কালকে ম্যাচ শুরু হওয়ার পরে ফিল সল্ট এবং বেন ডাকেট যেভাবে খেলছিল ভাই, খুব ভালো শুরুটা করেছিল। তবে ভাই ফিল সল্টের যে কেসটা নিল ভাই, বেন ডারসুইস যেভাবে বোলিং করলো, কিন্তু ভাই তার চেয়েও খতরনাক ভাই এলেক্স কেরি কেসটা ভাই, কি কেসটা আচানক কেসটা ধরলো। আমরা দেখেছি যে এলেক্স কেরি অনেক সময় ভাই উইকেটের পিছনে থাকে, উইকেট কিপিং করে। আর আমার মনে হয় ভাই এলেক্স কেরি উইকেট কিপার হয় এই কেসটা নিতে পেরেছে, না হলে ভাই এই কেসটা নেওয়া এত সহজ নয় যেভাবে ক্যাচ নিয়েছে। আর একটা ক্যাচ নয় ভাই, ফিল সল্টকে আউট করার পর আমরা দেখলাম যে জেমি স্মিথের কেসটাও ওই নিল, এলেক্স কেরি নিল, দুটো ক্যাচ। তারপরে যেভাবে খেলেছে, তবে তার ব্যাটিং এর কথা না হয় পরেই বলবো, তবে এর আগে ইংল্যান্ডের ব্যাটিং এর কথা বলে নেই। যেভাবে ভাই ইংল্যান্ডের টিম ব্যাটিং করেছিল, বিশেষ করে বেন ডাকেট, আমার তো ইংল্যান্ডের টিমের জন্য খারাপ লাগছে ভাই। আমাদের টিমের সামনে এত ভাই খারাপভাবে হারার পর কালকে এত ভালো খেলেও ভাই জিততে পারেনি ওদের বোলিং এর কারণে। ঠিক। তো ইংল্যান্ডের টিমেরও ভাই সেম হয়েছে, ওদেরও ভাই তাড়াতাড়ি 3টে উইকেট হারার পর যেভাবে জো রুট এবং বেন ডাকেট যেভাবে খেলেছে মিডল অর্ডারে, খুব ভালো খেলেছে। এবং জো রুট 78 বলে 68 রান করে আউট হয়ে গেছে। তবে ভাই বেন ডাকেট 143 বলে 165 রান করেছে এবং লাস্ট সময় গিয়ে আউট হয়েছে, তাও ভাই একদম খারাপ বলে লাবুশেনের বলে ভাই যেভাবে বলটা করেছে একদম স্লো নিচে রয়ে গেছে বলটা, সেই বলে আউট হয়ে গেছে। আর নাহলে যদি বেন ডাকেট থাকতো তাহলে আরো কিছুটা রান বানাতে পারতো। তাছাড়া নিচে আর কেউ বেশি খেলতে পারেনি। আমরা দেখেছি যে জোফ্রে আর্চার এসে খুব ভালো খেলেছে, 21 রান বানিয়েছে এবং সব মিলে 351 রান বানিয়ে দিয়েছে ইংল্যান্ড টিম। এবং 352 রানের ভাই টার্গেট দেখে আমার তো মনে হয়েছে যে ভাই যে অস্ট্রেলিয়া টিম হারবে এই ম্যাচ। আর তাছাড়া ট্রেভিস হেড আউট হওয়ার পরেও ভাই আমি অনেকটা ভেবে নিয়েছি যে ভাই ম্যাচটা হয়তো গেছে, কারণ ট্রেভিস হেড যেভাবে খেলে। কিন্তু না ভাই, অস্ট্রেলিয়া টিমের একটা প্লেয়ারের মধ্যে ভাই একটু কনফিডেন্স আছে। আমরা দেখেছি ট্রেভিস হেড আউট হয়ে গেলেও ম্যাথিউ শট ভাই অনেক ভালো খেলেছে, 63 বলে 69 রান বানিয়েছে। তাছাড়া আমরা দেখেছি যে ভাই স্টিভেন স্মিথ ভালো খেলতে পারেনি, মার্নাস লাবুশেন খুব ভালো একটা খেলেছে, 45 বলে 47 রান বানিয়েছে। তবে তারপর যা ভাই ধামাকা আসে, 136 রানে ভাই 4টি উইকেট আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া দলের টপ 4 উইকেট বাই ট্রেভিস হেড, ম্যাথিউ শট, স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেন আউট হওয়ার পর জস ইংলিশ এবং এলেক্স কেরি যেভাবে খেলেছে ভাই, কেউ ধারণা করতে পারেনি। এই সময় যদি আমাদের টিম হতো ভাই একদম বল খেয়ে রিকোয়ার্ড রেট ভাই এতটুকু উঠিয়ে দিত। কিন্তু না ভাই, ওরা দেখেছি ভাই খুব বুঝে সমঝে খেলেছে, খুব ভালো বল যখন সেটাকে ভাই রেসপেক্ট দিয়েছে এবং খারাপ বলে ভাই মেরেছে। রিকোয়ার্ড রান রেটটা ভাই কখনো ভাই ওরা বাইরে যেতে দেয়নি, নাগালের বাইরে যেতে দেয়নি যেভাবে খেলেছে। তবে আমরা দেখেছি যে একসময় 49 রানের স্কোরে ভাই এলেক্স কেরির কেসটা ছেড়ে দিয়েছে জোফ্রে আর্চার। তবে তারপর দেখলাম যে এলেক্স কেরি আমরা 63 বলে 69 রান করে আউট হয়েছে। কিন্তু ভাই জস ইংলিশ ভাই আউট হওয়ার নামই নেয়নি, একদম টিমকে ম্যাচ জিতিয়ে তারপর নেমেছে ভাই। 86 বলে 120 রান খেলেছে, যেভাবে অস্বাভাবিকভাবে খেলেছে ভাই। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার যে কোনো প্লেয়ার কে বলতে পারবে ভাই, সেই ম্যাক্সওয়েলের সেই ব্যাটিংটা আফগানিস্তানের বিরুদ্ধে 201 রান করেছিল। তাছাড়া ট্রেভিস হেড আমাদের বিপক্ষে যেভাবে ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলেছে। তাছাড়া ভাই কালকে জস ইংলিশ তার ভাই ফার্স্ট ওডিআই সেঞ্চুরি করেছে, তাও ভাই রেকর্ড বানিয়ে দিয়েছে। এইরকম ইম্পর্টেন্ট সেঞ্চুরি বানিয়েছে ভাই কালকের ম্যাচে। এবং তার সঙ্গ দিয়েছে ভাই ম্যাক্সওয়েল। কে বলেছে ভাই ম্যাক্সওয়েলের ফর্ম নেই? দেখে না ওদের যে কোনো টিমের বিরুদ্ধে আইসিসি ইভেন্টস খেলে নাও, দেখো কিভাবে ভাই ফর্ম ফিরে আসে। কালকে যেভাবে ভাই ম্যাক্সওয়েল খেলেছে, 15 বলে 32 রান বানিয়েছে। তারপর দেখা যায় যে 15 বল থাকা সত্ত্বেও ভাই ম্যাচটা জিতে নিয়েছে ওরা এবং আইসিসি ইভেন্টসের ভাই রেকর্ড রান চেজ করে দিয়েছে। এটা ভাই আইসিসি ওডিআই ইভেন্টসের ভাই হাইয়েস্ট রান চেজ। আর এইভাবে ইংল্যান্ড টিম 351 রান করেও জিততে পারেনি। তো আমার অনেকটা খারাপ লেগেছে ইংল্যান্ড টিমের জন্য, যেভাবে ভাই প্রথমে ভারতে এসে ভাই ভারতীয় টিমের কাছে হেরেছে, তারপরে এত ভালো স্কোর করেও কালকে ভাই কেউ ভাবতে পারেনি, অনেকে ভাবতে পারেনি ভাই ইংল্যান্ড টিম হেরে যাবে। আমি তো ভাই মোটেও ভাবতে পারিনি। যখন 4টা উইকেট অস্ট্রেলিয়া টিমের আউট হয়ে গেছে, আমি ভেবেছি ভাই শেষ, আর একটা দুটো উইকেট নিলে ভাই শেষ হয়ে যাবে। কিন্তু ভাই নিতে পারেনি। জস ইংলিশ এবং এলেক্স কেরি যেভাবে ভাই পিচের মধ্যে ছিল, ওরা ভাই দাঁত দিতে হবে যেভাবে খেলেছে। কাশ অস্ট্রেলিয়া টিমের যেভাবে কনফিডেন্স আছে অস্ট্রেলিয়ার একটি প্লেয়ারের মধ্যে, এই ধরনের কনফিডেন্স আমাদের টিমের মধ্যে 1% যদি থাকতো, তাহলে আমাদের টিমের আজকে আরো বেশি আইসিসি ট্রফি থাকতো, আরো ভালো পজিশনে থাকতো। কিন্তু বড় ম্যাচে আমরা এই ধরনের কনফিডেন্স দেখাতে পারি না। তো এটাই ভাই লাক। অনেকে বলে সাউথ আফ্রিকার লাক খারাপ। আমরা দেখেছি আইসিসি ইভেন্টসের ফাইনালে হোক সেমিফাইনালে হোক ভালো ম্যাচ খেলেও সাউথ আফ্রিকা টিম হেরে যায়। অন্যদিকে দেখো ভাই অস্ট্রেলিয়া টিম কিভাবে ভাই যে কোনো ম্যাচকে হারা ম্যাচকে ভাই জিতে দেয়। তো ওদের ভাই লাকটা দেখে নাও। তো লাক ভাই পুরোটা ডিফারেন্ট, আলাদা টিমের জন্য লাকও আলাদা।
ঠিক বলেছো। তো অস্ট্রেলিয়া টিম তো ভাই চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটা জিতে গেছে। অনেকে বলেছিল যে তাদের বোলিং ইউনিট ভাই খুব দুর্বল, ভাই জিততে পারবে কি পারবে না, কিন্তু ব্যাটিং দিয়ে দেখিয়ে দিয়েছে যে বোলিং দিয়ে যদি দুর্বল হয় তাহলে ব্যাটিং দিয়ে অনেক ভাই শক্তিশালী। তোমরা দেখে নাও, আর বোলিং দিয়ে দুর্বল নয় ভাই, কালকে নাথান এলিস উইকেট না নিলেও ভাই অনেকটা ইকোনমিক্যাল বোলিং করেছে। তাছাড়া বেন ডারসুইস যেভাবে বোলিং করেছে 3টে উইকেট নিয়েছে ভাই। তাদের ভাই পার্ট টাইম বোলার মানুষ লাবুসেন এসে ভাই 2টো উইকেট নিয়ে নেয়। এডম জাম্পার তো স্পিনার আছেই ভাই, 2টো উইকেট নিয়ে নিয়েছে। তো আমার মনে হয় ভাই অস্ট্রেলিয়া টিমকে ভাই যে কোনো প্লেয়ারকে খেলে দাও, ওদের জার্সি পরিয়ে নাও, ওদের ভাই কনফিডেন্স চলে আসবে। তো আমরা ভাই যারা যারা ভেবেছিল যে অস্ট্রেলিয়া টিম ভাই এবার সেমিফাইনালে যাবে না, তাদের জন্য এটা একটা ভাই উপহার ছিল। দেখে নাও কি ধরনের খেলেছে কালকে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দিও। তুমি এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিডিও নিয়ে ম্যাচ শেষের পর, ততক্ষণের জন্য বাই বাই।